কেউ আসবে। কৃষ্ণা বলছি। এখন চলেছি ঘুরতে পুরী। এটা কিন্তু আমার প্রায় 10 দিন আগের ভিডিও, আজ দিচ্ছি আপনাদের। আমাদের ট্রেনটা ছিল শালিমার থেকে, তাই আমরা 4টের সময় বেরিয়ে গেছিলাম। এটা ভোটের পরের দিনের ভিডিও, অর্থাৎ 30 তারিখ। ট্রেনটা বেশ লেট করেছিল, যেহেতু স্পেশাল ট্রেন ছিল, আর ছাড়লো ট্রেনটা প্রায় 9টা নাগাদ। যাই হোক, খুব ভালো ট্রেনের যাত্রা। এই প্রথম আমরা পুরী যাচ্ছি ভুবনেশ্বর হয়ে, কারণ আমরা টিকিট পাইনি। ভুবনেশ্বরে গিয়ে আবার ওখান থেকে কিছুতে গেছিলাম, সেটা আপনাদের পরেই দেখাচ্ছি। বেশ রাতের সিন, জানেন ট্রেনগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। ট্রেন ছেড়ে দিয়েছিল, এবার ট্রেন এসে পৌঁছেছে খড়গপুরে। খড়গপুরে আমরা কিছুটা টিফিন খেয়েছিলাম, আগে কিছু খেয়েছিলাম। যাই হোক, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা উঠে দেখি মহানদী ক্রস করছি, যতদূর সম্ভব এটা মহানদী ছিল। মহানদীটা দেখতে দেখতে ভাবছি, ব্যাস এবার তো এসেই গেলাম পুরী গন্তব্যস্থল। ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু ভুবনেশ্বর হয়ে গেছি, কারণ টিকিট পাইনি। যাই হোক, এবারে ভুবনেশ্বরে নামলাম আমরা যখন, তখন বাজে প্রায় 6টা। ভুবনেশ্বর থেকে আমরা একটা এসি বাস করে নিলাম। ছেলে বলেছিল ওখান থেকে গাড়ি পাওয়া যায়, বাস পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়। আমরা একটা এসি বাসই করে নিলাম। এবারে এসি বাসে করে ভুবনেশ্বর থেকে নেমে একটা সঙ্গে সঙ্গে এক অটো ভাই এসে গেছে। এবারে জানেন, আমরা পুরীতে স্বর্গদ্বার, লাইট হাউস, মেরিন ড্রাইভ ওই দিকে যাইনি। স্টেশনের থেকে এসে বাঁদিকে সিটি রোড, এটাকে বলে চক্রতীর্থ রোড। ভীষণ পরিষ্কার, চুপচাপ, শান্ত পরিবেশের। হ্যাঁ, সি বিচ সেই রকম একই। সব জায়গায় সি বিচে যে ভিড় হয়েছে তা না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এই যে আমাদের হোটেলটা, এটা একটা রেসিডেন্সি বলতে পারেন। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন যা হয়। আর হোটেলের ভেতরে কিছুটা ভিডিও করছিলাম আমি। এটা ছিল আমার পরের দিনের, এটা এখানে হোটেলটাকে করার জন্য নিয়ে নিলাম। যাই হোক, রুমটায় ঢুকলাম, ভীষণ ভালো লেগেছে আমার। এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে। আমরা রুমের মধ্যে সমস্ত কিছু দিয়েছে। এই খাটটাকে খুব সুন্দর গোছানো ছিল, বেশ ভালো লেগেছে। আর এটা ডাবল বেডের ডিলাক্স রুম ছিল। এখানে নানা রকম রুম আছে, আপনি যে রুমটা চাইবেন সেরকম রুমই আছে। আর এই যে টিভি ইউনিট, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। টিভিতে একটা সোফা আছে, একটা সেন্টার টেবিল, একটা আয়না, আর সমস্ত কিছু কিছু। আমি এইখানে দেখছিলাম এই আলোটা, আমার এত পছন্দ হয়েছে আলোটা, কি বলবো। এখানে দুটো গ্লাস, একটা জগ দিয়ে দিয়েছে। আর এমনি কোনো চায়ের সমস্ত কিছু নেই। আর একে ইন্টারকম তো একটা থাকেই, এখান থেকে অর্ডার করলে সমস্ত কিছু দিয়ে যাবে। তবে হ্যাঁ, এইখানে কিন্তু খাওয়ার রেস্টুরেন্ট আছে, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এটা ভেবে এই হোটেলে আসতে বলেছিল আমাদের যে ড্রাইভার ছিল।
এই হোটেলে বিশেষত্ব কি জানেন? এই রুমটা আমি দেখছিলাম, এত পছন্দ হয়েছে। চলুন দেখাই আপনাদের। এই দেখুন বারান্দা, বারান্দা থেকে সমুদ্রটাকে কি সুন্দর দেখা যাচ্ছে। এটাই চেয়েছিলাম, এবং ভীষণ নিরিবিলি। এর সামনে আবার জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তরুণ একটু বসে আছে, টিভিটা দেখতে হবে, তাই জন্য আমি একটা ভিডিও তখন করে নিলাম। আর এই যে দেখুন, খাট থেকে সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে, আমার ভীষণ পছন্দ হয়েছিল। এবার একটু সি বিচে গেছি, ওখানে একটু টিফিন করে নিলাম। ওখানে পুরীতে না বেশ সুন্দর দই বড়া পাওয়া যায়, আমাদের মতো দই বড়া না। সেই দই বড়াতে ঘুগনি, পেঁয়াজ সমস্ত কিছু দেয়, পেট ভরে যায়। একটু দামটা বেশি নেয় ঠিকই, বেশি বলতে কি, ওই 40 টাকা এক প্লেট। এই সমুদ্রে স্নান করছি, আমি একাই করছি, তরুণ সেদিন সমুদ্রে নামেনি। যাই হোক, আমি একটু রিলসও বানাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। এই সমুদ্র সবাইকে খুব আনন্দ দেয়, তাই না? আমি তো সমুদ্রও ভালোবাসি, পাহাড়ও ভালোবাসি। যাই হোক, নিজে নিজে একা একাও স্নান করছি, এতেও আনন্দ পাচ্ছি। দেখছিলাম যে এই বিচে যে খুব একটা যে ভিড় হয় তা কিন্তু নয়, কিন্তু যেটুকু ভিড় হয়েছে সেটাই ভালো লাগছে। খুব বেশি ভিড় হলে এখন আর ভালো লাগে না। আগে সমস্ত কিছু ভিড়ের মধ্যেই থাকতে ভালোবাসতাম, এখন দেখুন এই বিচে স্নান করছি। তবে জানেন, এর পরে একটা বিচ আছে, সেখানে অনেক লোক। সন্ধ্যেবেলা একটু বেরোবো বলে সাজগোজ করে কিছু ছবি তুললাম। এই ছবিগুলোকে আমার রিলসে দিতে হয়। যাই হোক, হোটেলটার ভেতরে সন্ধ্যেবেলা আলো জ্বালিয়েছে, আমার ভীষণ ভালো লাগছিল। হোটেলটার মধ্যে জানেন একটা খুব সুন্দর মন্দির আছে, সেটা দেখাবো আপনাদের পরের ভিডিওতে। এখন একটুখানি দেখাচ্ছি রিসেপশন এরিয়া। এখানে সবাই এসে একটু বসে থাকতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগে। আমরা কিন্তু প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম। এই যে একটা জগন্নাথ দেবের মন্দির, আমি এই মন্দিরের একটা ভিডিও করেছি, পরে আপনাদের দেখাবো। হোটেলটা সন্ধেবেলা বাইরে থেকে বেশ ভালো লাগছিল। আমার তো এটার নাম ছিল শ্রী রাধা দামোদর মন্দিরে। এবারে চলে এসেছি সি বিচে। সি বিচে বেশ, এই সি বিচটা হচ্ছে গোল্ডেন সি বিচ, যেটা স্বর্গদ্বারের আগে। আমরা স্বর্গদ্বারে গেছিলাম পরে, কিন্তু যেদিন প্রথম দিন আমরা গোল্ডেন সি বিচেই ছিলাম। আর যা হয় একটুখানি খাওয়া দাওয়া, মোমো খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, ব্যাস এই সমস্ত খেয়ে দিয়ে প্রথম দিনটাকে পার করলাম। একটু রিলসও করছিলাম, অনেক রিলস বানিয়েছি, আপনারাও দেখতে পাবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে পুরীর প্রথম দিন দিলাম, এরপরে আস্তে আস্তে পুরীর সমস্ত কিছু ভিডিও আপনাদের সামনে আনবো। আর আমি বারবার বলছি, যেখানে এবারে আমরা আছি এত সুন্দর, এত ভালো লেগেছে আমার। পুরীর সেই কোলাহলটা অতটা নেই। আমার কোলাহলেও থাকতে আমি ভালোবাসি, কিন্তু এখন এবারে এসে এত নিশ্চুপভাবে, মন্দারমণিতে যেমন শান্তভাবে থাকা যায়, ওই রকম ধরনের। আর কি বলবো, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।